হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে পুরনো কাপড় দিয়ে একটা খুব সুন্দর জিনিস দেখাতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো। তো দেখো, সামনেই জন্মাষ্টমী, তাই আমাদের লাড্ডু গোপালের জন্য আমি কিন্তু একটা আসন বানাতে চলেছি। তো দেখো, সবার আগে তোমাদেরকে যেটা করতে হবে, যে কোনো তোমরা কাপড়ের টুকরো নিয়ে নেবে, ঠিক আছে। এরপর গোল করার জন্য যে কোনো একটা জিনিস নিয়ে নেবে, সেটা বাটি হোক বা যাই হোক। আমি এখানে দেখো একটা প্লাস্টিকের গোল জিনিস এখানে নিয়ে নিয়েছি। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা গোল করে নেবে। তো দেখো, আমি এখানে কাপড়টা গোল করে কেটে নিয়েছি। এরপর সাইডে পাপড়িগুলো দেওয়ার জন্য এখানে দেখো 2 ইঞ্চি মাপে আমি কাপড় লম্বাতে এবং চওড়াতে কিন্তু এখানে কেটে নিচ্ছি। তোমরা এভাবে টুকরো টুকরো অনেকগুলো কাপড় কেটে নেবে। তবে তোমরা এখানে 2 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি 4 ইঞ্চি কাপড়ও কিন্তু কাটতে পারো। তবে আমি একটু ছোট ছোট পাপড়িগুলো করব বলে সেই জন্য কিন্তু আমি এরকম 2 ইঞ্চি মাপের কাপড় এখানে কেটেছি। আর যেহেতু আমাদের লাড্ডু গোপাল খুবই ছোট, সেই জন্য আমি ছোট করে এখানে আসনটা বানাবো। তোমাদের যদি লাড্ডু গোপাল একটু বড় হয়ে থাকে, তোমরা কিন্তু একটু বড় সাইজের এই গোলটা কাটিং করবে, এবং ওই যে পাপড়িগুলো আমি কাটিং করেছি ছোট ছোট কাপড়ের টুকরোগুলো, সেগুলো কিন্তু তোমরা একটু বড় সাইজের কিন্তু অর্ডার করবে, কেমন। এরপর দেখো, আমি যেটা করছি, যে দুটো কাপড় যে আমি কেটে রেখেছিলাম, সেই দুটো কাপড়ের সোজা দিকের ওপর সোজা দিক রেখে আমি দেখো সাইড বরাবর আমি এখানে গোল করে কিন্তু সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে যাওয়ার পর এটাকে যেহেতু আমি উল্টে নেব, সেই জন্য চারিদিকে ছোট ছোট দেখো আমি এখানে কাট লাগিয়ে নিচ্ছি, এবং মাঝখানে একটা ছোট করে তোমরা কাট লাগাবে এবং কাপড়টা তোমরা উল্টে দেবে, ঠিক আছে, ঠিক যেভাবে আমি ভিডিওতে করছি। এভাবে কাপড়টা উল্টে নেওয়ার পর দেখবে খুব ভালো করেই কিন্তু কাপড়টা সেট হয়ে গিয়েছে। এরপর এর ওপর দিয়ে তোমরা যেটা করবে, দুটো ক্রসভাবে এখানে সেলাই করে দেবে, ঠিক আছে। সেলাই হয়ে যাওয়ার পর তারপর ওই যে ছোট ছোট কাপড়ের টুকরো আমি এখানে কেটে রেখেছিলাম, সেই কাপড়ের টুকরোগুলোকে তোমরা ঠিক যেইভাবে আমি ভিডিওতে করছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরা এখানে ওটাকে মুড়ে নেবে, ঠিক আছে। একদম 3 কোণা এখানে সাইজটা আসবে, যেভাবে মুড়ছি আমি, ঠিক আছে। ওভাবে মুড়ে ওই যে আমি গোলটা করেছিলাম ওর উপর দিয়ে তোমরা লেয়ার আকারে কিন্তু ওখানে সেলাই করে দেবে, ঠিক আছে। এখানে আমি একটা বলি, আমি এখানে ছোট ছোট তো টুকরোগুলো কেটেছি, তোমাদের যদি মনে হয় এখানে একটু বড় বড় টুকরো দেবে, তাহলে কিন্তু তোমরা দিতে পারো, এতেও কিন্তু আসনটা খুব সুন্দর আসবে, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি সেম যেই প্রসেসটা বললাম সেভাবেই কিন্তু একটা একটা করে এখানে কিন্তু পুরোটা আমি লেয়ার করে ফেলবো, ঠিক আছে। তোমরা কিন্তু সেলাইটা একদম ধার বরাবর করে করে যাবে, ঠিক যেভাবে আমি ভিডিওতে করছি ঠিক সেভাবে। তো দেখো, আমার একটা লেয়ার কিন্তু কমপ্লিট। এরপর এর নিচে আর একটা কিন্তু লেয়ার তোমরা করে ফেলবে। তো এখানে মোট আমি দেখো 3টে লেয়ার করেছি, পুরোটা আমি করব না, কারণ পুরোটা করলে জিনিসটা খুব একটা ভালো আসবে না। এরপর আমি দেখো এখানে একটা আকাশি কালারের ছোট্ট কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, সেটা ওই মাঝখানে কিন্তু আমি এখানে সেলাই করে দেব, ঠিক আছে। তো তোমরা এখানে যে কোনো কালারের কাপড়ের টুকরো নিয়েও দেখবে জিনিসটা বেশ সুন্দর দেখতে লাগবে, যদি অন্য কালারের তোমরা এখানে কাপড় নিয়ে থাকো। তো দেখো, আমি চারদিক থেকেই কিন্তু গোল করে এখানে ওই কাপড়টার উপর সেলাই করে দিয়েছি। তো একটা ফিনিশিং লুকটা একটু ভালো দেওয়ার জন্য, সেই জন্য দেখো আমি এখানে একটা লেস নিয়ে নিয়েছি, এবং সেটা খুব ভালো করে ওই কাপড়ের টুকরের চারিদিকে আমি এখানে সেলাই করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার লাড্ডু গোপালের এই আসনটা খুব সুন্দর কিন্তু দেখতে লেগেছে, এবং জন্মাষ্টমী তো সামনেই আসতে চলেছে। তো তোমরাও এরকম একটা আসন যদি তোমাদের লাড্ডু গোপালের জন্য বানিয়ে ফেলতে পারো নিজের হাতে, তাহলে কিন্তু সেটাতে লাড্ডু গোপাল কিন্তু খুবই খুশি হবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না, এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তাই আজকের জন্য বাই, সবাই ভালো।